নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের এই একটা ছোট্ট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে যখন তোমরা ইন্টারনেট থেকে কোনো ছবি ডাউনলোড করো, সেটা যে কোনো ফরম্যাটে হোক না কেন, যেমন পিএনজি ফরম্যাট, টিপ ফরম্যাট, WEBP ফরম্যাট হোক না কেন, তোমরা সব ফটোই কিন্তু জেপিজিতে সেভ করতে পারবে। দেখো, এখানে আমার কাছে একটা পিকচার আছে। যদি আমি এটাকে নর্মালভাবে সেভ করি, রাইট ক্লিক, সেভ ইমেজেস, তাহলে আমরা দেখব যে এই যে ফটোটা আছে WEBP ফরম্যাটে কিন্তু সেভ হচ্ছে। আবার যদি আমরা তার পাশের যে ট্যাবটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানেও একটা পিকচার আছে। যদি আমি এটাকে সেভ করি, রাইট ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করি, তাহলে আমরা দেখব এটা পিএনজি পিকচার আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে আমরা জেপিজি পিকচার নিয়ে কিন্তু কাজ করে থাকি এবং তার কোয়ালিটিটা কিন্তু অনেকটা ভালো হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটা অপশান আসছে সেভ ইমেজ অ্যাজ জেপিজি, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ফটো সেটা কিন্তু জেপিজিতে কিন্তু সেভ হচ্ছে, এবং এটা প্রতিটা ফরম্যাটের ক্ষেত্রে কিন্তু আমাদের জেপিজিতে সেভ হবে। তো এটা একটা খুব ভালো একটা এক্সটেনশান তোমাদের আমি দেখাবো। যারা বিগিনার তারা অনেক সময় বুঝতে পারে না, অনেক সময় তারা কী করে যে ফটোটাকে তারা WEBP ফরম্যাটে নামায় এবং পরে সেটাকে আবার কনভার্ট করে, অনেকটা সময় চলে যায়। তো বন্ধুরা দেখো যে আমি এখানে রাইট ক্লিক করছি, সেভ ইমেজ অ্যাজ জেপিজিতে ক্লিক করছি, আর ডাইরেক্ট এটাকে আমরা জেপিজি ফরম্যাটে কিন্তু সেভ করতে পারছি, যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারছি। সেম আমরা এটাকেও করতে পারছি। সেম যদি মনে করি যে আমরা কোনো অন্য কোনো ফরম্যাট, টিপ ফরম্যাট, AVIF ফরম্যাট, যেমন ধরো এই যে পিকচারটা আছে, এটাকে যদি আমি সেভ ইমেজেস করি তাহলে দেখবো যে এটা হচ্ছে AVIF ফাইল ফরম্যাট। তো বর্তমানে কি হয় যে প্রচুর রকম ফরম্যাট কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল থাকে। তো আমাদের যেহেতু জেপিজি ফরম্যাট আমাদের বেশিরভাগ সময় লাগে, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই এক্সটেনশনের সাহায্যে কিন্তু আমরা সমস্ত ফটো কিন্তু জেপিজিতে আমরা সেভ করতে পারি। দেখো, এটাও কিন্তু জেপিজিতে সেভ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কীভাবে এটাকে ডাউনলোড করবে, কীভাবে তোমরা এই এক্সটেনশান তোমাদের ইনস্টল করবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যে আমি সফটওয়্যার ট্যাব আপাতত আমি বন্ধ করে দিচ্ছি, আর এখানে এই যে এক্সটেনশানটা আছে এটাকেও আমি রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখানে আমি ক্লিক করছি, এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এটাকে আমি এখানে ক্লিক করে এটাকে আমি রিমুভ ফ্রম ক্রোম আমি ক্লিক করে দিচ্ছি। এবার আমার কাছে কিন্তু কোনো এক্সটেনশন কিন্তু আমাদের কাছে নেই। এখন আমার কাছে নর্মাল যেভাবে আমি সেভ করে থাকি পিকচার, সেইভাবে কিন্তু অবস্থা আছে। এবার আমি সার্চ করছি WEBP to JPEG কনভার্টার ক্রোম এক্সটেনশান। একটু ভালো করে দেখবে যে আমি কি লিখেছি, WEBP to JPEG কনভার্টার ক্রোম এক্সটেনশান। ঠিক আছে, এবার আমরা জাস্ট ওপরে যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করব, আর এখানে আমরা অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে নেব। অ্যাডে ক্লিক করব, খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা আমাদের ক্রোমের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা এখানে ক্লিক করব, আর এখানে আমরা এটাকে পিন করে দেব। তো বন্ধুরা, এবার দেখো যে আমরা কিন্তু যে কোনো ছবিকে কিন্তু আমরা এই এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, আমরা কিন্তু জেপিজিতে সেভ করতে পারছি। সাপোজ আমি এখানে একটা ট্যাব খুলে নিচ্ছি, আর এখান থেকে আমরা ইমেজে ক্লিক করে যদি আমি লিখি বিল্ডিং, আর যে কোনো ছবি যখন আমাদের আসবে আমরা জাস্ট রাইট ক্লিক করব, আর আমরা এখানে সেভ ইমেজ অ্যাজ জেপিজি পেয়ে যাব। বন্ধুরা, এই একটা ছোট্ট ভিডিও ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।